তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অংশগ্রহণ করছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি তোমাদের ভৌগোলিক চিন্তা ও ধারণা বিষয়টির শর্ট সাজেশন দিব, যার বিষয়কোড 24-3201। এটি 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 8 জুলাই 2025 সালে। তাহলে চলো ক্লাসটা আরম্ভ করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 15টি প্রশ্ন, খ বিভাগ থেকে মাত্র 15টি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 15টি প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে এ থেকে এ মাইনাস অবশ্যই পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ক বিভাগের প্রশ্নগুলো দেখছি। দেখো, তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটি দেখো, জিওগ্রাফি শব্দটার অর্থ কী? জিওগ্রাফি শব্দটির অর্থ, জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা, সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া সত্ত্বেও এটা আসবে না, কারণ এটা 2022 সালে চলে এসেছে। এরপরে প্রশ্নটা দেখো, ভাইকিং শব্দের অর্থটি, এটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে। ভাইকিং শব্দের অর্থ জলদস্যু বা ফিওর্ডের সন্তান। আচ্ছা, এরপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রিক শব্দ থেকে জিওগ্রাফি শব্দটি এসেছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা প্রায় সবসময় পরীক্ষার মধ্যে আসে। জিওগ্রাফি শব্দটি গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে এসেছে, যার অর্থ পৃথিবী সম্পর্কিত বর্ণনা বা আলোচনা। এই শব্দটি দুটি গ্রিক শব্দ জিও এবং গ্রাফিয়া থেকে এসেছে। জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফিয়া শব্দের অর্থ বর্ণনা বা লিখা। তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার পরও এটা আসার তেমন সম্ভাবনা নাই, কারণ এই সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু 2022 সালে চলে এসেছে। দেখো, জিওগ্রাফি শব্দটির অর্থ কী, তারপরে চলে আসতে পারে যে জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। এরপরে প্রশ্নটা দেখো, জিএমটি কি? জিএমটি হচ্ছে গ্রিনিচ মিন টাইম। তো এইটা কিন্তু এবার কখনোই আসবে না, কারণ এটা 2022 সালে চলে এসেছে। এরপরের বাক্যটা দেখো, এরপরে প্রশ্নটা হচ্ছে জিপিএস কি? জিপিএসের পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এখন এই প্রশ্নটা মনে রাখবা, জিপিএস অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে। এরপর দেখো, বিএনজি এর পূর্ণরূপ কি? এটাও পরীক্ষার মধ্যে আসবে। বিএনজি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন। মনে রাখবা, জিপিএস এবং বিএনজিএ এই দুইটার পূর্ণরূপ থেকে দুইটাই পরীক্ষার মধ্যে আসতে পারে, অথবা একটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে, একেবারে নিশ্চিত থাকো। আচ্ছা, এরপরে বাক্যটা দেখো, এরপরে প্রশ্নটা হচ্ছে ভূদৃশ্য ধারণা প্রবক্তাকে? এটা পরীক্ষার মধ্যে আসবে না, কারণ এটা 2022 সালে চলে এসেছে। ভূদৃশ্য ধারণা প্রবক্তা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট। আচ্ছা, সম্ভাবনাবাদের প্রবক্তা হচ্ছে পল ভিলাভ ব্লাস। আচ্ছা, নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তাকে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্রেডরিক রেডজেল। হার্টল্যান্ড তত্ত্বের প্রবক্তাকে হেলফোর্ড জে মেকিন্ডার। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভূ আকৃতিবিদ্যার জনককে? এটা যেহেতু 2022 সালে এসেছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার পরও এটা আসবে না। ভূ আকৃতিবিদ্যার জনক হচ্ছে টলেমি। আচ্ছা, এরপরে দেখো, গাণিতিক ভূগোলের জনককে? গাণিতিক ভূগোলের জনক হচ্ছে ইটারোসথেনিস। প্রাচীন ভূগোলের জনক হচ্ছে হেকাটিয়াস। আধুনিক ভূগোলের জনককে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আসতে পারে আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার। আচ্ছা, মানবিক ভূগোলের জনকে? মানবিক ভূগোলের শুরু হচ্ছে ফ্রেডরিক রেডজেল। আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয়? আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় ফরাসি ভূগোলবিদ ভিডাল ডি লা ব্লাসকে। দ্য কসমস গ্রন্থটির লেখক? কসমস গ্রন্থটির লেখক, এটা প্রায় সময় এই প্রশ্নটা আসে এবং এই বছর আসার কথা ছিল, কিন্তু এটা আসবে না, কারণ 2022 সালে গত পরীক্ষায় এটা চলে এসেছে, মানে গত বছর চলে এসেছে। তাহলে আলেকজান্ডার ভন হামবোল্ট। আচ্ছা, অ্যানথ্রোপোজিওগ্রাফিক গ্রন্থটির লেখকে? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের পরীক্ষার মধ্যে এবার অবশ্যই আসবে, ফ্রেডরিক রেডজেল। আচ্ছা, গ্যাসপিরিওডাস কাল লেখা? এটা হচ্ছে বইটার লেখা হচ্ছে হেকাটিয়াস। আচ্ছা, মুকাদ্দিমা গ্রন্থের লেখক হচ্ছে ইবনে খালিদুন। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, এরপরে প্রশ্নটা হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কিতাব আল হিন্দ গ্রন্থটি কার লেখা? এই প্রশ্নটা সবসময় পরীক্ষার মধ্যে আসে। এটার উত্তরটা হচ্ছে মুসলিম ভূগোলবিদ আল বেরুনি। তবে এটা তোমাদের আসার সম্ভাবনা নাই, কারণ এই প্রশ্নটা একটু পরিবর্তিত আকারে 2022 সালে এসেছে। আল বেরুনির লেখা একটা বিখ্যাত বইয়ের নাম কি? আল বেরুনির লেখা বিখ্যাত বইটার নাম হচ্ছে কিতাব আল হিন্দ। আচ্ছা, স্ট্রোবোর লেখা বিখ্যাত ভূগোল গ্রন্থ কিন্তু? স্ট্রোবোর লেখা বিখ্যাত ভূগোল গ্রন্থ হচ্ছে জিওগ্রাফিয়া। আচ্ছা, টমেলি রচিত 2টি বইয়ের নাম লিখো? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং তোমাদের এটা পরীক্ষার মধ্যে আসতেই পারে। আলাজেস্ট এবং দ্য
আউটলাইন অফ জিওগ্রাফি, এবং একটু ইংলিশ বানানটাও তোমরা শিখে যাবে। এরপরটা দেখো, ভূ অভিক্ষেপের সাহায্যে প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখা যায় সবসময় পরীক্ষার মধ্যে আসে, তবে 2022 সাল অর্থাৎ গত বছর চলে আসার কারণে এটা আর আসবে না। প্রশ্নটা হচ্ছে ক্লাডিয়াস টলেমি। আচ্ছা, সমুদ্রপথে সর্বপ্রথম সমগ্র পৃথিবী ভ্রমণ করার কে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। ফার্ডিনান্ড ম্যাগেলান। আচ্ছা, পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কে? পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করা হচ্ছে পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন ইটারটুথেনিস। আচ্ছা, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক পণ্ডিত ইটারটুথেনিস। আচ্ছা, এবং এটা সন যেমন 276 খ্রিস্টাব্দে। এটা সনটা না লেখলেও চলবে, শুধু নামটা লেখলেই চলবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট উক্তিটি প্রথম কে পরিচিত করেন? এটা হচ্ছে চার্লস ডারউইন। আচ্ছা, অঞ্চলের ধারণা সর্বপ্রথম কে দেন? অঞ্চলের ধারণা দেন ফ্রেডরিক রেডজেল। আঞ্চলিক পৃথকীকরণ ধারণা সর্বপ্রথম কে উপস্থাপন করেন? খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসতেই পারে, মার্কিন ভূগোলবিদ রিচার্ড হার্টসন্স। ভূগোলে বস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রথম প্রয়োগ কে করেন? জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। দুজন জার্মান ভূগোলবিদের নাম লেখক। এই প্রশ্নটা সবসময় দেখা যায় পরীক্ষার মধ্যে আসে, কিন্তু গত বছর চলে আসার কারণে এটা এই বছর আসার সম্ভাবনা নয়। আলেকজান্ডার ভন হোমবোল্ট এবং কার্ল রিটার। দুজন বিখ্যাত মুসলিম ভূগোলবিদের নাম লেখো, আল বেরুনি এবং ইবনে বতুতা। দুজন মধ্যযুগের মুসলিম ভূগোলবিদের নাম লেখো, ইবনে হাউকাল এবং ইবনে খালদুন। আচ্ছা, দুজন ফরাসি ভূগোলবিদের নাম লেখো, ফিডাল ডি লা ব্লাস এবং জিন ব্রুন্স। আচ্ছা, ক্লাসিক্যাল যুগে দুজন ভূগোলবিদের নাম উল্লেখ করো, হেলেস এবং অ্যানাক্সিমেন্ডার। আচ্ছা, রোমান যুগের দুজন উল্লেখযোগ্য ভূগোলবিদের নাম উল্লেখ হলো, স্ট্রোবো এবং টলেমি। গ্রিক যুগের উল্লেখযোগ্য দুজন ভূগোলবিদের নাম উল্লেখ করো, পিথাগোরাস এবং হেকাটিয়াস। আচ্ছা, যে কোনো দুজন ব্রিটিশ ভূগোলবিদের নাম উল্লেখ করো, একটা হচ্ছে হেলফোর্ড মেকিন্ডার এবং মেরি সুমারভিল। দুজন ভূ আকৃতিবিদের নাম লেখো, ইটারটুথেনিস। 1498 সালে যে নাবিক পর্তুগাল থেকে ভারতে আসেন তার নাম কি? এটা হয়তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ভাস্কো দা গামা। আচ্ছা, এরপরের প্রশ্ন, এটা 43 নম্বর প্রশ্ন। এরপর প্রশ্নটা দেখো, ইবনে বতুতা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু জিনিসগুলো একেবারে ধারাবাহিকভাবে সাজিয়েছি, অর্থাৎ তোমরা বিজ্ঞানীর নাম, তারপরে আবিষ্কারের নাম, এইভাবে করে আমি ধারাবাহিকভাবে সাজিয়েছি, তাতে তোমাদের শিখতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কি, ইবনে বতুতা কে ছিলেন? ইবনে বতুতা ছিলেন বিখ্যাত পরিব্রাজক এবং মুসলিম ভূগোলবিদ। এটা যদিও একটা সহজ প্রশ্ন, কিন্তু এটা সবসময় পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা, মেগেলান কে ছিলেন? মেগেলান ছিলেন সমুদ্র বিজ্ঞানী, যিনি প্রশান্ত আটলান্টিক সমুদ্র পথ আবিষ্কার করেন। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, ভিলান ডি লা ব্লাস কোন দেশের ভূগোলবিদ? এইটাও দেখা যায় সবসময় সহজ প্রশ্ন, কিন্তু সবসময় পরীক্ষার মধ্যে আসে, তবে এই বছর আর আসবে না, কারণ এটা গত বছর চলে এসেছে। ফরাসি ভূগোলবিদ। কার্ল এবং শাওয়ার কোন দেশের ভূগোলবিদ? এসেছে আমেরিকান ভূগোলবিদ। আচ্ছা, আলেকজান্ডার ভন হামবোল্ট কোন দেশের ভূগোলবিদ ছিলেন? জার্মানির ভূগোলবিদ ছিলেন। আচ্ছা, এরপরটা দেখো, প্যারাডাইম কি? প্যারাডাইম কি? এটা সবসময় পরীক্ষার মধ্যে আসে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ এটার প্রশ্ন, কিন্তু এই বছর পরীক্ষার মধ্যে আসবে না, কারণ এটা গত বছর 2022 সালে চলে এসেছিল। প্যারাডাইম শব্দের অর্থ হচ্ছে উদাহরণ বা দৃষ্টান্ত। ভূগোলে প্যারাডাইম হলো এক ধরনের উন্নত মডেল বা মহামডেল। আচ্ছা, বাস্তুবিদ্যা কি? বাস্তববিদ্যা হচ্ছে কি মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেটা বাস্তববিদ্যা। এবং বাস্তববিদ্যা এটা সবসময় পরীক্ষার মধ্যে আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছর আসার সম্ভাবনা ছিল, কিন্তু গত বছর চলে আসে থেকে এই বছর আসবে না। তো এইভাবে করে আমি তোমাদের মোট 69টা প্রশ্ন দেখবা তোমার সাজেশনের মধ্যে বা পিডিএফ কপিটাতে পাবা, তবে এই 69টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্নই তো তোমাদের গত বছর চলে এসেছে, এবং তুমি দেখবে যে আমি সবগুলি প্রশ্ন কিন্তু এরকম কেটে কেটে দিচ্ছি, যেগুলি চলে এসেছে সেগুলি কেটে দিচ্ছি। তাহলে 69টা প্রশ্নের মধ্যে যদি 12টা প্রশ্ন চলে যায়, তাহলে কতটা প্রশ্ন থাকলো? মাত্র 55টার মতো প্রশ্ন। তো এই 55টা প্রশ্ন শিখলে আলহামদুলিল্লাহ তুমি কমপক্ষে 7টা থেকে 8টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। স্যার, আপনি কীভাবে এত নিশ্চয়তা দিয়ে বললেন? এইটা হচ্ছে এত বছর ধরে আমি পড়াচ্ছি, অবশ্যই তো আমার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি। তো তোমাদের জন্য পরামর্শ হলো, এইটা যেহেতু তোমাদের 4র্থ বর্ষ পরীক্ষা, তোমরা অবশ্যই এখন থেকে মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক ভালো রেজাল্ট করবা, এবং এই
এই সাবজেক্টটা অর্থাৎ এই সাবজেক্টের নামটা হচ্ছে কি ভৌগোলিক চিন্তা এবং ধারণা। ভৌগোলিক চিন্তা এবং ধারণায় কীভাবে ভালো রেজাল্ট করবা, কোন প্রশ্নগুলি তুমি পড়বা, কোন প্রশ্নগুলি বাদ দিবা, সেটার জন্য এই শর্ট সাজেশনটা। তোমার দায়িত্বটা হচ্ছে সাজেশনটা নিয়ে মন দিয়ে পড়াশোনা করা। তো কীভাবে সাজেশনটা সংগ্রহ করবা দেখো এখানে লেখা আছে, জাকার এডুকেশন হোয়াটসঅ্যাপ অথবা ইমো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো। নাম্বারটা হচ্ছে 01925660999। তোমার সব, আমি আবারও বলছি 01925660999। তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হোক এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।